জমিদার সাহেব ঠান্ডা তো প্রচুর পড়িছে, আপনার জন্য গরম জল নিয়ে এসেছি, আপনি মুখটা ধুয়ে ফেলান। ভালোই করেছিস গরম জল নিয়ে এসছিস, নালে দাঁত কি যে শুলায় ঠান্ডাতে। এই ঠান্ডা জলে কুচি করা বিশাল রিস্ক, বুঝেছিস? আচ্ছা শোন, এই আজকে আমরা বুঝেছিস ওই এই সুদীপ, তো আজকে তো আমার জন্মদিন না, এই রাকেশ আমার জন্য কেক আনলো, ব্যাপারটা কি? তুমি কেক এনেছো কেন আমার জন্য? আরে সাহেব, আজকে তোমার জন্মদিন হতে যাবে কেন? আজকে তো বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে। ও হ্যাঁ হ্যাঁ, আজকে তো বড়দিন, 25শে ডিসেম্বর। এই অনেক বড় কেক এনেছে ভাইপো আমাদের জন্য। কি আমরা সবাই মিলে খাবো আজকে মজা করে। দেখি তো। এই 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 ভাইপো, তুই কি কি আনেছিস না? ব্রিটানিয়া, ছোট মাল বড় ধামাকা। তোর ব্রিটানিয়া তুই খা, এনে। সাহেব, যে 25শে ডিসেম্বর ছেলে মেয়ে কেক খাবে, কি বোনাস দে। ও আচ্ছা, কেক খাবে বাচ্চা কাচ্চা? তোর কটা ছেলে মেয়ে রে? 4টে ছেলে 2টো মেয়ে। ও 4টে ছেলে 2টো মেয়ে, আচ্ছা ভালো কথা। নাই শোন, 5,000 দিলাম, হ্যাঁ তুই যা বাবা, কেক কিনে দিস। না 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 শোনা, আমার না শোনা, প্রেম করে না, যাও শোনা যাও, তোরা বোনাস নিতে আইছে। এই শোন, এনে তোরে আমি বেশি না 2,000 দিলাম। এই শোন, আজকে আমরা আমাদের গ্রামের বাড়ি যাব, হ্যাঁ আমার তো ওখানে দাদুর সম্পত্তি আছে অনেক, বুঝলি? আমরা ওখানে আজকে গরিব মানুষদের, চাষিবাসীদের আমরা একটু কেক খাওয়াবো। কি তুই গাড়িটা বের কর, আমি রেডি হয়ে আসছি, নাকি? যা। এই যত জমি দেখছো, হ্যাঁ এই সব আমার দাদুর সম্পত্তি ছিল। এখন হ্যাঁ, দাদুর পরে বাবার হয়েছে, বাবার পরে এখন আমার। এই সম্পত্তি সব আমার। এই শস্য খাতটাও কি আপনার? হ্যাঁ, এই শস্য খাত আমার। এই শুটি খাত? এই শুটি, হ্যাঁ এই শুটি খাত আমার। আরে বাবা, সব আমার, তুমি বোঝো না? শোনো, তোমার যখন আমি বিয়ে দেব, তোমার নামে আমি কিছু সম্পত্তি লিখে দেবো। হ্যাঁ চলো আমরা যাই, হ্যাঁ কেক গুলো দিই, সবাইকে ডাকো তো, সবাইকে ডাকো। কে কোথায় আছে? কেক কেক। আরে মালিক এসছে, আরে মালিক এসছে আমাদের, আরে মালিক। মালিক ভালো আছেন তো আপনি? মালিকের পায়ে পড়ি একটু, যদি কিছু পাওয়া যায়। আমি ভালো আছি, তোরা সবাই ভালো আছিস? ভালো থাকলে ভালো। আরে মালিক মালিক মালিক, তোর না। আরে আরে কাকা, কি হচ্ছে এটা? কি হচ্ছে? তুমি আমার বাপ বলেছিল, তুমি আমার পায়ে পড়ছো, মানে কি? হ্যাঁ, তুমি আমাকে যেমন তেমন মানুষ মনে করছো। কাকা শোনো, তোমাকে আজকে আমি সব থেকে বেস্ট একটা কেক দেবো। কি সুদীপ? তো তো ওই আমি কেক এনেছি সব থেকে ভালো দামি, হ্যাঁ কি বলে ওটাকে, ওই স্পেশালটা দিও কাকা। হ্যাঁ এই কাকা, মালিক মালিক, হ্যাঁ এই সবাই লাইনে দাঁড়াও। এই শোনো, আমি একটা কথা বলে দিই তোমাদের। আজকে বিকালবেলা আমি আমার ওই কুড়ে ঘরে থাকবো, ঠিক আছে? তোমরা সবাই বিকালবেলা এসে আমার থেকে তোমাদের মাসিক পেমেন্টটা নিয়ে যাবা। কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আমি কেকটা দিই, একে একে তোমরা কেক নিয়ে বাড়ি চলে যাবা, কেমন? কাকা তোমার জন্য স্পেশাল কেক। হ্যাঁ ঠিক আছে, যাও কাকা যাও। পরের জন নাও, যাও যাও। হ্যাঁ পরের জন নাও। হ্যাঁ যাও, হ্যাঁ ঠিক আছে, যাও যাও। তুমি আসো।
ও তুমি লাস্টে আছো? আচ্ছা শোনো, তোমাকে পেটি সিদ্ধ দিয়ে দিই, এখানে 3টে কেক আছে, তুমি পেটি সিদ্ধ নিয়ে যাও। নাও। পেটি নেবো না, আমি কেকই নেবো। আনারই নাকি? এই কাকা, এখানে 3টে কেক আছে, সবাইকে দিয়ে দিচ্ছি, মাল শেষ হয়ে গেছে। 3টে আছে, তুমি 3টে নিয়ে যাও, পেটি সিদ্ধ নিয়ে যাও। দেখো মালিক, আমি পেটি নেবো না, আমি শুধু কেকই নেবো। এই শোনো, এই কেক কিন্তু বাড়ি নিয়ে যাওয়া যাবে না, বুঝেছো? এই কেক যেই করো কাকার কাছে ঘষা দিতে হবে। হ্যাঁ, এই কাকা শোনো, এই কেক আমরা সেই কলকাতা থেকে বয়ে বয়ে এনেছি, এই কেক তো বাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। কাকা তুমি এই কেক নিয়ে যাও, ওই বউ বাচ্চাকে একটু ভরে ভরে খাইয়ে দিও, ওরা খুশি হবে। কি তুমি নিয়ে যাও কাকা, ঝামেলা করো না। এই নাও ধরো, যা কাকা। হ্যাঁ, সাবধানে যাও কাকা, বিকাল বেলা এসো টাকা নিতে। কি হ্যাঁ, প্রীতম মাঝি ওঠো। এই শোনো, তোমার এই গত 3 মাসে হয়েছে 1950 টাকা। কেমন? তোমাকে আমি দিচ্ছি এখন 1050 টাকা আছে, দিয়ে দে। মালিক এটা কি হলো মালিক? আর 900 টাকা? ও মা, 900 টাকা মানে? এ কি বলছে সুদীপ্ত? ওই যে তোমাকে 3টে কেক দিলাম, ওই কেক কি মাংনা নাকি? হ্যাঁ, সঙ্গে পেটিটা। পেটিটা বোঝো না? তোমাকে ওই পেটির দাম তোমাকে ছাড় দিয়েছি। শোনো, 900 টাকা দিয়েছি, সরি 1000 টাকা দিয়েছি, 900 টাকা ওই কেকের ওখান থেকে কেটে নিয়েছি। তুমি যাও তো বাবু, আর বেশি বেশি করো না, যাও। এই পরের জন, এই দেখি দাঁড়াও, গোপাল কুমার গানওয়ালা আসো। তোমার হচ্ছে 800 টাকা, ঠিক আছে? তোমাকে আমি দিচ্ছি 500 টাকা, নাও। মালিক আপনি আমাকে 500 টাকা দিলেন, গরিবের পেটে এভাবে লাথিটু মারছেন আপনি? এই সুদীপ্ত, তুমি একটু বোঝাও তো কাকাকে। আরে কাকা, তোমার কেকের দামটা কেটেছে মালিক, ঠিক আছে? তুমি বেশি কথা বলো না, এবার তুমি যাও তো, আরো লোকের টাকা দিতে হবে তো। এই যাও 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 তো। মানে ঝামেলা করে দেয়। এই তারপরে এই নামটা কি সুদীপ্ত? দীপঙ্কর রয়। কি কি অশিক্ষিত তোমার। এই, কি বললাম? না না, কিছু না, কিছু কিছু। দীপঙ্কর রয়, ওঠো। এই শোনো দীপঙ্কর, তোমার হয়েছে 1500 টাকা। হ্যাঁ, এই নাও 1200 টাকা আছে, ধরো। মালিক এ তো অন্যায়, আরে ধরো বাপু, ধর। এই সুদীপ্ত, মালিক আরে বাবা, অন্যায় করছে, মালিক আমার সাথে অন্যায় হচ্ছে। আমি কেকের টাকা কাটছি, এরা একটা জিনিস বুঝছে না। আমি কেকের টাকা কাটছি, এটা আমি তো ওদের টাকা মারছি না। হ্যাঁ? মাথা মাথা গরম করে দেয় সুদীপ্ত। আর কে আছে দেখো তো, আমার আর ভালো লাগছে না, আমি টাকা দিয়ে চলে যাব। এ ছোট লোক কে? ছোট লোক? আরে মালিক, ও ছোট লোক না, তাহলে? ও হচ্ছে করিম চাচা। ওর হাইটটা ছোট বলে তাই সবাই ছোট লোক ছোট লোক। ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পারিনি। আচ্ছা করিম চাচা, তুমি এদিকে আসো তো, আসো, ওঠো ওঠো ওঠো। ধরে নিয়ে আসো। চাচা তো দেখছি অনেক কাজ করেছে। হ্যাঁ, চাচা তো আজকে অনেক পেমেন্ট পাবে। এই চাচা শোনো, তোমার হয়েছে 5100 টাকা। এই নাও, ধরো। এই নাও 110 টাকা। মালিক আর 5000 টাকা? ওই দেখো, চাচারও মনে হচ্ছে সেন্টার দেরিতে ধরে। এই চাচা শোনো, ওই যে সবার কেক কিন্তু আলাদা, আর তোমার কেক কিন্তু আলাদা। শোনো, তোমারটা রাশিয়ান গায়ের দুধ দিয়ে তৈরি, ওইসে কি বলে উট পাখির ডিম দিয়ে তৈরি। তোমার কেকের মর্যাদা আলাদা কাকা, এর জন্য তোমার কেকের দাম বেশি। তোমার কেকের থেকে 5000 টাকা কেটেছে, বুঝেছো? 5000 টাকা আমার কেকের দাম। এই সুদীপ্ত, এই চাচা তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করে মরে গেছে। সুদীপ্ত, চলো চলো চলো। साला ये दुख का खत्म नहीं होता बे।